এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ওয়ান শর্ট এমসিকিউ। টপিক থাকছে দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। আমরা শুরু করছি। নিচের কোন পদটিকে যৌক্তিক বিভাগে বিভাগ করা যায়? কোন পদটিকে? জীব পদটিকে বিভাগ করা যায়। যৌক্তিক বিভাগ সবসময় একটি উচ্চতর জাতি বা শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখানে যে অপশনে রয়েছে যে সুজন বা মন, নির্দিষ্ট বা একক বিষয়, কিন্তু জীব একটি বিশাল প্রাণী বা জাতি যাকে মানুষ, পশু, পাখি ইত্যাদি উপজাতিতে ভাগ করা যায়। তাই এখানে সঠিক উত্তর কি হবে? জীব। মাধ্যাকর্ষণ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? নিউটন। কে? নিউটন। এটি একটি সাধারণ বিজ্ঞান ও দর্শনের তথ্যগত প্রশ্ন। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আপেল মাটিতে পড়ার ঘটনা থেকে কি মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ তত্ত্বকে আবিষ্কার করেন? যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া? যৌক্তিক বিভাগ কি একটি মানসিক প্রক্রিয়া? যৌক্তিক বিভাগ কোনো বস্তুকে হাত দিয়ে কেটে টুকরা করা নয়, এটি মনের ভিতরে কোনো নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটি শ্রেণীকে উপশ্রেণীতে ভাগ করার একটি বুদ্ধিবৃত্তিক বা মানসিক প্রক্রিয়া। ফুল পটটির যৌক্তিক বিভাগ সম্ভব কারণটাকে কারণ হচ্ছে কি যে পটটি জাতিবাচক। পটটি কি? জাতিবাচক। যৌক্তিক বিভাগের প্রথম নিয়মই হলো কি? পদটিকে জাতিবাচক বা শ্রেণীবাচক হতে হবে। ফুল একটি জাতিবাচক পদ, কারণ ফুলকে আমরা লাল ফুল, সাদা ফুল কিংবা গোলাপ ফুল ইত্যাদি উপজাতি থেকে ভাগ করতে পারি। পদের অর্থ সুস্পষ্ট করা যায় নিচের কোনটির মাধ্যমে? যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কি পদের যে অর্থ সুস্পষ্ট করা যায়। কোন পদের অর্থ বা ভেতরের মূল গুণকে অর্থাৎ কি জাত্যার্থকে স্পষ্টভাবে প্রকাশ করার প্রক্রিয়াকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। সংজ্ঞা দিলে পদের অর্থ পুরোপুরি পরিষ্কার ও সুনির্দিষ্ট হয়ে যায়। যৌক্তিক সংজ্ঞার ভাষা কেমন হবে? সদর্থক হবে। যৌক্তিক সংজ্ঞার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো সংজ্ঞা সবসময় ইতিবাচক বা সদর্থক বা পজিটিভ হতে হয়, ননার্থক বা নেতিবাচক হওয়া যাবে না। যেমন মানুষ হয় বুদ্ধিমান জীব, সদর্থক। আবার মানুষ কোনো পশু নয়, অর্থাৎ কি ননার্থক, যা ভুল। তো এখানে সঠিক উত্তর কি হবে? সদর্থক। নিচের কোনটি পদের দ্ব্যর্থকতা দূর করে? নিচের কোনটি যৌক্তিক সংজ্ঞা কি পদের দ্ব্যর্থকতা দূর করে? যখন কোনো পদের একাধিক অর্থ বা অস্পষ্টতা অর্থাৎ কি দ্ব্যর্থকতা থাকে, তখন যৌক্তিক সংজ্ঞা ব্যবহারের মাধ্যমে তার সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করা হয়, ফলে কি সব ধরনের বিভ্রান্তি দূর হয়। মানুষ জাতিকে সততা ও শিক্ষা মূল সূত্র দিয়ে ভাগ করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? কোন ধরনের? সেটা কি সংকর বিভাগের অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী একবারে মাত্র একটি মূল সূত্র ব্যবহার করা যাবে, কিন্তু এখানে সততা ও শিক্ষা এই দুটি ভিন্ন মূল সূত্র একসাথে ব্যবহার করায় বিভাগটি ত্রুটিপূর্ণ হয়েছে, যাকে সংকর বিভাগ অনুপপত্তি বলা হয়। কোনটির যৌক্তিক বিভাজন সম্ভব নয়? কোনটির? প্লেটো নামের যৌক্তিক বিভাজন সম্ভব নয়। যৌক্তিক বিভাগ কোনো একক ব্যক্তি বা বিশিষ্ট পদের ক্ষেত্রে কি করা যায় না। প্লেটো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই তাকে যৌক্তিকভাবে ভাগ করা অসম্ভব। বাকিগুলো যেগুলো আছে, পাখি, মানুষ, প্রাণী সবই কি শ্রেণীবাচক পদ। তো এখানে সঠিক উত্তর কি হবে? প্লেটো। বাংলাদেশকে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ভাগ করলে নিচের কোনটি ঘটবে? সেটি হচ্ছে কি অব্যাপক বিভাগ ঘটবে। যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতিগুলোর মোট সংখ্যা যেন মূল জাতির সমান হয়। বাংলাদেশকে ভাগ করলে 8টি বিভাগে আসতে হবে, কিন্তু এখানে মাত্র 3টি বিভাগের নাম বলায় মূল দেশের সম্পূর্ণ অংশ প্রকাশ পায়নি, তাই কি এটি অব্যাপক বিভাগ অনুপপত্তি। নিম্নের কোন পদটিকে যৌক্তিকভাবে বিভাজন করা যায়? কোন পদটিকে? গুরু পদটিকে। আনন্দ, বেদনা, সত্যবাদিতা অন্য যে অপশনগুলো রয়েছে যাদের যৌক্তিক বিভাগ হয় না, কিন্তু গুরু একটি শ্রেণী বা জাতিবাচক পদ যাকে দীক্ষাগুরু, শিক্ষাগুরু ইত্যাদিতে ভাগ করা সম্ভব। তো উত্তরটি কি হবে? গুরু।
একটি আমকে রূপ, রস, গন্ধ, স্থান ইত্যাদি অংশে বিভক্ত করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগ সবসময় শ্রেণীর হয়, গুণের নয়। একটি আস্ত আমকে তার বিভিন্ন গুণে যেমন কি রূপ, রস, গন্ধে আলাদা করলে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘিত হয় এবং গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে। উলম্ফন বিভাগ কখন ঘটে? যখন কি মধ্যবর্তী স্তর অতিক্রম করলে। মধ্যবর্তী স্তর কি অতিক্রম করলে যৌক্তিক বিভাগের ক্রম অনুসারে উচ্চতর জাতি থেকে ঠিক তার পরের নিকটতম উপজাতিতে নামতে হয়। কোনো ধাপ বা মধ্যবর্তী স্তর বাদ দিলে লাফিয়ে পরের স্তরে যদি চলে যাওয়া হয় তাকে কি উলম্ফন বিভাগ বলা হয়। যৌক্তিক বিভাগে কোন ধরনের পদকে ভাগ করা হয়? যৌক্তিক বিভাগে কি শ্রেণীবাচক পদকে ভাগ করা হয়। কোন পদকে? শ্রেণীবাচক পদকে। এটি যৌক্তিক বিভাগের মূল ভিত্তি। কোনো একক ব্যক্তি বা বস্তুকে নয় বরং সমজাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন একটি পুরো শ্রেণীবাচক বা জাতিবাচক পদকে কি যৌক্তিকভাবে বিভক্ত করা হয়। যদি মানুষকে সৎ মানুষ এবং অসৎ মানুষ উপায়নিতে বিভক্ত করি তবে বিভক্তির মূল সূত্র কি হবে? সততা। মানুষকে এখানে ভালো মন্দের বা নৈতিকতার ভিত্তিতে ভাগ করা হয়েছে, তাই এখানে বিভাজনের মূল ভিত্তি হলো কি মানুষের সততা নামক গুণটি। জৈনিক চিত্রশিল্পী চিত্রকর্মকে বিক্রয়যোগ্য ও অবিক্রয়যোগ্য এই দুই ভাগে ভাগ করলেন। শিল্পীর এই বিভাজন প্রক্রিয়াটি নিচের কোন বিষয়কে নির্দেশ করে? কোন বিষয়কে? দ্বিকোটিক বিষয়কে নির্দেশ করে। কোন বিষয়কে? দ্বিকোটিক। দ্বিকোটিক শব্দের অর্থ দুই ভাগে ভাগ করা। যখন কোনো জাতিকে একটি সদর্থক ও তার বিরোধী ননার্থক পদে ভাগ করা হয় তখন কি তাকে দ্বিকোটিক বিভাগ বলা হয়। দ্বিকোটিক বিভাগ কি ধরনের প্রক্রিয়া? দ্বিকোটিক বিভাগ কি একটি আকারগত প্রক্রিয়া। দ্বিকোটিক বিভাগ বাস্তব জগতের অভিজ্ঞতার উপর নির্ভর করে না, এটি কেবল চিন্তার নিয়ম বা আকারগত নিয়মের উপর ভিত্তি করে কি মনের ভেতরেই সম্পন্ন হয়। দ্বিকোটিক বিভাগের মূল ভিত্তি কি? দ্বিকোটিক বিভাগের মূল ভিত্তি হচ্ছে কি বিরোধ নিয়ম। কি নিয়ম? বিরোধ নিয়ম। দ্বিকোটিক বিভাগ গড়ে ওঠে দুটি সম্পূর্ণ বিপরীত বা বিরোধী পদের উপর ভিত্তি করে, যেমন মানুষ ও অমানুষ। এখানে একে কি একে অপরের বিরোধী হয়, একে কি বিরোধ নিয়ম কি এখানে কাজ করে। দ্বিকোটিক বিভাগের প্রবর্তক কে? দ্বিকোটিক বিভাগের প্রবর্তক হচ্ছে কে? বেন্থাম। কে? বেন্থাম। যুক্তিবিদ্যায় দ্বিকোটিক বিভাগের ধারণাকে সুনির্দিষ্টভাবে আলোচনা ও প্রবর্তন করেছেন বিখ্যাত দার্শনিক ও যুক্তিবিদ জেরিম বেন্থাম। দ্বিকোটিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া? দ্বিকোটিক বিভাগ কি একটি বস্তুগত প্রক্রিয়া। কিগত? বস্তুগত। যৌক্তিক বিভাগ মূলত একটি আকারগত ও তাত্ত্বিক বিষয় হলেও এর প্রয়োগের ক্ষেত্রে বাস্তব বা বস্তুগত পদের পারস্পরিক বৈপরীত্যকে মাথায় রাখা হয়। প্রতিবেদক অনুকল্পের দৃষ্টান্ত কোনটি? প্রতিবেদক অনুকল্পের দৃষ্টান্ত হচ্ছে কি ইথারের অস্তিত্ব। কি? ইথারের অস্তিত্ব। কোনো ঘটনার কারণ ব্যাখ্যা করার জন্য যখন এমন কিছুর অস্তিত্ব কল্পনা করা হয় যা সরাসরি দেখা যায় না কিন্তু তার কার্যকারিতা বোঝা যায় তাকে প্রতিবেদক অনুকল্প বলে। যেমন আলোর গতি ব্যাখ্যায় অতীতে ইথারের অস্তিত্ব কল্পনা করা হয়েছিল। যৌক্তিক বিভাগে একই সঙ্গে একাধিক মূলনীতি গ্রহণ করলে কোন অনুপপত্তি ঘটে? কোন অনুপপত্তি? সংকর বিভাগ অনুপপত্তি ঘটে। একটি হরিণকে তার মাথা, শিং, লেজ ইত্যাদি দিয়ে বিভাগ করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? অঙ্গগত বিভাগের অনুপপত্তি ঘটে। কোনো আস্ত জীব বা বস্তুকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করা কি যৌক্তিক বিভাগের নিয়ম বিরোধী। এটি করলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে। বিভক্ত উপজাতিগুলোর মিলিত ব্যক্তার্থ জাতির ব্যক্তার্থের চেয়ে বেশি হলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? কোন ধরনের? অতি ব্যাপক অনুপপত্তি ঘটে। ব্যক্তার্থ মানে সংখ্যা। উপজাতিগুলোর মোট সংখ্যা যদি মূল জাতির চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ বাইরের কোনো কিছু যদি ভিতরে ঢুকে পড়ে, তবে কি তাকে অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি বলা হয়। যৌক্তিক বিভাগে পদের কোন দিকের বিশ্লেষণ করা হয়? কোন দিকের? সেটা কি ব্যক্তার্থের বিশ্লেষণ করা হয়।
পদের দুটি দিক থাকে, একটা কি জ্ঞাতার্থ অর্থাৎ গুণ এবং আরেকটা কি ব্যক্তার্থ সংখ্যা বা পরিধি। যৌক্তিক বিভাগে একটি বড় সংখ্যা বা পরিধিকে ছোট করে ভেঙে ছোট ছোট উপপরিধিতে কি ভাগ করা হয়, তাই কি এটি ব্যক্তার্থ এর বিশ্লেষণ। যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য, কোন ধরনের জাতিবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য? এটি যৌক্তিক বিভাগের একটি অন্যতম প্রধান শর্ত। কোনো বিশেষ ব্যক্তি বা গুণের বিভাগ হয় না, কেবলমাত্র জাতিবাচক বা শ্রেণীবাচক পদেরই কি যৌক্তিক বিভাগ সম্ভব। যৌক্তিক সংজ্ঞায় জাত্যার্থের অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ উল্লেখ করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে, কোন ধরনের বাহুল্য অনুপপত্তি ঘটে? যৌক্তিক সংজ্ঞায় কেবল পদের আবশ্যিক গুণ জাত্যার্থ উল্লেখ করতে হয়, অতিরিক্ত কোনো গুণ বা উপলক্ষণ যেমন মানুষ হয় মরণশীল ও বিচার বুদ্ধি সম্পন্ন এবং সেই সাথে সৃষ্টির সেরা যোগ করলে সংজ্ঞাটি আরো বড় বা বাহুল্য হয়ে যায়। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? যেটি প্রযোজ্য সেটি হচ্ছে কি, যে বৃহত্তম শ্রেণীকে তার ক্ষুদ্রতম শ্রেণীতে বিভক্ত করা যায়। বৃহত্তর শ্রেণীকে কি তার ক্ষুদ্রতম শ্রেণীতে বিভক্ত করা যায়। যৌক্তিক বিভাগের মূল কাজই হলো একটি বড় শ্রেণীকে, যেমন প্রাণী, তার অন্তর্গত ছোট ছোট উপশ্রেণীতে যেমন মানুষ, গরু, ছাগল ইত্যাদিকে নিখুঁত নিয়মে ভাগ করা। যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি? যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি? 6টি নিয়ম। কয়টি নিয়ম? 6টি। যুক্তিবিদ্যায় যৌক্তিক বিভাগকে নিখুঁত ও ত্রুটিমুক্ত করার জন্য স্পষ্ট 6টি নিয়ম নির্ধারণ করে ভাগ করা হয়েছে। নিচের কোন পদের যৌক্তিক বিভাগ সম্ভব? ছাত্র পদটির যৌক্তিক বিভাগ সম্ভব, কারণ অন্যান্য যে পদ রয়েছে সূচনা, হিমালয়, দুঃখ, কোনটি জাতিবাচক পদ নয়, এগুলো গুণ বা একক নাম। কিন্তু ছাত্র একটি জাতিবাচক বা শ্রেণীবাচক পদ, যাকে আমরা সৎ ছাত্র, অসৎ ছাত্র কিংবা তাত্ত্বিক ছাত্র, ব্যবহারিক ছাত্র ইত্যাদি রূপে কি ভাগ করতে পারি। যৌক্তিক বিভাগ মূলত কোন ধরনের প্রক্রিয়া? এটি কি একটি মানসিক প্রক্রিয়া। কোন ধরনের? মানসিক। এটি কোনো বাস্তব বা শারীরিক কাটার প্রক্রিয়া নয়, এটি কোনো একটি মূল সূত্রের উপর ভিত্তি করে কোনো শ্রেণীকে মনে মনে উপশ্রেণীতে বিন্যস্ত করার কি একটি মানসিক বা বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া। তো এই ছিল যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগের ওয়ান শট এমসিকিউ। পরবর্তী অধ্যায়গুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।